সিবিসি বাংলা সংবাদ আপনাকে স্বাগতম। প্রথমেই শিরোনাম। টাকা বা পেশি শক্তি নয়, জনগণের অংশগ্রহণই বড় শক্তি। বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রামের মহাসড়ক অবরোধ। সুদানে কিন্ডারগার্টেনে আরএসএফের হামলায় ৪৬ শিশুসহ নিহত ১১৪। জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও ছবি ফাঁস। টাকা বা পেশিশক্তি নয়, জনগণের অংশগ্রহণই বড় শক্তি। নিজের নির্বাচনী ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবী হতে আগ্রহীদের ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। একই সঙ্গে মাত্র ১০ ঘণ্টার মধ্যে কয়েক হাজার মানুষ স্বেচ্ছাসেবী হতে আগ্রহ দেখিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। শনিবার ৬ ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান। আগ্রহীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাসনিম জারা বলেন, এটা প্রমাণ যে মানুষ নতুন ধরনের রাজনীতির জন্য প্রস্তুত, যেখানে টাকা বা পেশিশক্তি নয়, জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রথম ১০০০ জনকে আমরা আমাদের টিমে যুক্ত করব। ধাপে ধাপে তাদের রোল, দায়িত্ব ও প্রশিক্ষণের বিষয়গুলো জানাব। এরপর রোলিং বেসিসে ১০০০ করে নতুন ব্যাচ যুক্ত করব। মাঠে থাকছি আমরা, শুরু করছি সবুজবাগ থেকে, দেখা হবে। উল্লেখ্য যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯, খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মান্ডা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তিনি এ আসনের জন্য ক্যাম্পেইনে দেশের যে কোনো জায়গার বাসিন্দা ও প্রবাসীদের সাহায্য চেয়েছেন। এর আগে শনিবার ৬ ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমাদের দেশে নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচ করতে পারেন, কিন্তু বাস্তবে আমরা দেখি প্রায় কেউই এই আইন মানেন না। শোনা যায় একজন প্রার্থী ২০, ৫০, এমনকি ১০০ কোটি টাকা পর্যন্ত খরচ করেন, অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন মাত্র ২৫ লাখ টাকা ব্যয় করেছেন। ফলে প্রায় সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটাই শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে। তাসনিম জারা লেখেন, আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না। আমি এনসিপি থেকে ঢাকা ৯ আসনে মনোনয়নের জন্য আবেদন করেছি এবং আমি প্রতিজ্ঞা করছি যে আইনে অনুমোদিত টাকার বাইরে আমি ১ টাকাও খরচ করব না। অনেকে বলেছেন এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব। আমি তাদের বলেছি আমরা প্রমাণ করব এটা সম্ভব। শুধু নির্বাচনের পর নয়, নির্বাচনের আগেই নিয়মিত জানাবো কত টাকা পেয়েছি এবং কত টাকা খরচ করেছি। সবকিছু করব স্বচ্ছভাবে। তিনি লেখেন, আমরা একটা দৃষ্টান্ত তৈরি করব যে সততার সাথে অর্থ আর পেশি শক্তির বৃত্তের বাইরে এসে নির্বাচন করা যায়। তবে এই পথচলায় আপনাদের সাহায্য প্রয়োজন। যে কাজগুলো অন্য প্রার্থীরা টাকা দিয়ে করান, আমাদের সেগুলো করতে হবে আপনাদের সময়, শ্রম ও অংশগ্রহণের দিয়ে স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে। এনসিপির এই নেত্রী বলেন, আপনি ঢাকা ৯, খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মান্ডা, দেশের অন্য যে কোনো জায়গা বা প্রবাসী হন, আপনি এই ক্যাম্পেইনে সাহায্য করতে পারবেন। সাহায্য করার অসংখ্য উপায় আছে। এই জন্য আমরা একটা ছোট ফর্ম তৈরি করেছি। সেখানে জানাতে পারবেন আপনি কিভাবে সাহায্য করতে চান। তার ব্যতিক্রমী সাহায্যের মধ্যে রয়েছে, কেউ গ্রাফিক ডিজাইন করতে পারেন, কেউ ভিডিও শুট বা এডিট করতে পারেন, কেউ উঠান বৈঠকের আয়োজন করতে পারেন, কেউ ফান্ড সংগ্রহে সাহায্য করতে পারেন, কেউ আমাদের সাথে বাসায় বাসায় গিয়ে মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছে দিতে পারেন। আরও অনেক ভূমিকা আছে। আবার আপনি নিজেও জানাতে পারেন যে কিভাবে সাহায্য করতে চান। তাসনিম জারা লেখেন, আমি চাই এবারের নির্বাচন হোক আপনাদের নিজেদের নির্বাচন। আমরা একসাথে টিম গড়ব, প্রশিক্ষণ দেব এবং ধাপে ধাপে সবাইকে যুক্ত করব। সততা দিয়ে রাজনীতি করা সম্ভব, সেটা আমরা একসাথে প্রমাণ করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি রাজনীতি দুর্নীতি, পেশিশক্তি আর মিথ্যার বৃত্ত থেকে বের হয়ে সত্যিকারের জনগণের হাতে ফিরে আসে, তাহলে সম্ভাবনা সীমাহীন। বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রামের মহাসড়ক অবরোধ। চট্টগ্রাম ১৫ লোহাগাড়া সাতকানিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের বিরুদ্ধে পরিবর্তনের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা। শনিবার ৬ ডিসেম্বর রাতে উপজেলার মিঠাদিঘি এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা অবৈধ নমিনেশন মানি না, মানব না এবং টাকার বিনিময়ে নমিনেশন মানি না, মানব না স্লোগান দিতে থাকেন। এ পরিস্থিতির কারণে রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঠাকুরদিঘি থেকে কেরানীহাট পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। তবে পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম ১৫ আসনে জনগণের পছন্দের প্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যানকে মনোনয়ন না দিয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে।
তারা দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের শীর্ষ নেতৃত্ব অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে মুজিবুর রহমানকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করুন। এছাড়া গত বৃহস্পতিবার ৫ ডিসেম্বর একই দাবিতে সাতকানিয়ার কেরানীহাট এলাকায়ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন। সুদানে কিন্ডারগার্টেনে আরএসএফের হামলায় ৪৬ শিশুসহ নিহত ১১৬। সুদানে একটি কিন্ডারগার্টেন সহ একাধিক স্থানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের আরএসএফের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪৬টি শিশু। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিদার। গত বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সাউথ কোর্দোফান রাজ্যের কালোগিতে এ হামলার ঘটনা ঘটে। কালোগির নির্বাহী পরিচালক গতকাল শনিবার আল জাজিরাকে অন্তত ৭১ জন নিহত হওয়ার খবর দিয়েছিলেন। এর আগে গত শুক্রবার দিনের শেষে সুদানের চিকিৎসকদের জোট সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায় ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে। সুদানের সরকার সমর্থিত সুদানিজ আর্মড ফোর্সেসের দুটি সূত্র জানিয়েছে বৃহস্পতিবার ওই কিন্ডারগার্টেনে আরএসএফ প্রথমবার হামলা চালায়। পর উদ্ধার কাজে সেখানে জড়ো হওয়া বেসামরিক মানুষদের ওপর আরেক দফায় হামলা চালানো হয়। এছাড়া শহরের হাসপাতাল ও একটি সরকারি ভবনে বোমা হামলা চালানো হয়েছে বলে জানায় একটি সূত্র। সুদানে ইউনিসেফের প্রতিনিধি শেলগন উয়েট শুক্রবার বলেন, নিজের বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের হত্যা করা শিশু অধিকারের চরম লঙ্ঘন। বিবদমান সব পক্ষের প্রতি অবিলম্বে এমন সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শিশুদের কখনোই সংঘাতের মূল্য চোকানো উচিত নয়। সুদান ডক্টরস নেটওয়ার্ক বলেছে, বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় একের পর এক হামলার ধারাবাহিকতায় চালানো এবারের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও ছবি ফাঁস। খুলনা ১ ডাকব বটিয়াঘাটা আসনে প্রথমবারের মতো জামায়াতের প্রার্থী করা হয়েছে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। এর আগে এই আসনে প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ। ৩ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে প্রার্থী ঘোষণা করেন। ধর্মীয় পরিচয় হিন্দু সম্প্রদায়ের হলেও জামায়াতের প্রার্থী হওয়ায় কৃষ্ণ নন্দীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। এছাড়াও সম্প্রতি ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের এক নেতার সঙ্গে তোলা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেটি নিয়েও শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। কৃষ্ণ নন্দী পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে। পৈতৃক নিবাসও সেখানেই। চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে তিনি পারিবারিক ব্যবসার হাল ধরেন। মোটরসাইকেল শোরুম, তেল, রড, সিমেন্ট ও টিনের ব্যবসা ছিল তার। পারিবারিকভাবে তার বাবা মুসলিম লীগ নেতা খানে সবুরের অনুসারী ছিলেন। কৃষ্ণ নন্দীর দাবি, ২০০৩ সালে খুলনা ১ আসনের সাবেক জামায়াতের এমপি মিয়া গোলাম পরোয়ারের হাত ধরে তিনি জামায়াতে যোগ দেন। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন ২০২৪ সালের ৫ই অগস্ট রাজনৈতিক সহিংসতায় ক্ষুব্ধ জনতা তার ব্যবসা প্রতিষ্ঠান ও অগ্নিসংযোগ করার আগ পর্যন্ত তাকে প্রকাশ্যে রাজনৈতিকভাবে সক্রিয় দেখা যায়নি। এরপরই তিনি পুনরায় জামায়াতে সক্রিয় হন এবং উপজেলা হিন্দু কমিটির সভাপতির দায়িত্ব পান। ৩১ অক্টোবর জামায়াতের হিন্দু সম্মেলনে তার নেতৃত্বে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ যোগদান করে। এছাড়া গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটি বাংলাদেশের সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে কৃষ্ণ নন্দীর কয়েকটি ছবি ভাসছে। সাংবাদিক জুলকরনায়ন সায়ের তার ফেসবুক পোস্টে ওই দুজনের ছবি শেয়ার করেছেন। ছবিটি ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারির বলে উল্লেখ করা হয়। এরপর থেকে খুলনাবাসী ছবিটিকে শেয়ার করে উল্লেখ করছেন কৃষ্ণ নন্দীর ভারতের বিশেষ একটি সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে। বিশেষ করে বিএনপির কর্মী সমর্থকেরা ছবি এবং সাংবাদিক জুলকরনায়ন সায়েরের পোস্ট শেয়ার করে প্রচারণা চালাচ্ছেন। এই বিষয়টি নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে কৃষ্ণ নন্দীকে। কৃষ্ণ নন্দীর বিষয়ে জুলকরনায়ন সায়ের জানিয়েছেন, খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান খুলনা ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের অতি ঘনিষ্ঠ এই কৃষ্ণ নন্দী কিভাবে জনপ্রিয় স্থানীয় জামায়াত নেতা শেখ আবু ইউসুফকে হটিয়ে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেলেন সেটা নিয়ে অনেকেই বেশ দ্বিধান্বিত।
প্রাথমিকভাবে অনুসন্ধান করে কৃষ্ণনন্দীর উল্লেখযোগ্য তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড খুঁজে পাওয়া যায়নি। তবে বিশ্বস্ত সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ একটি সংস্থার সঙ্গে কৃষ্ণনন্দীর নিবিড় যোগাযোগ রয়েছে। বিতর্কিত ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে কৃষ্ণনন্দীর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। প্রমাণ হিসেবে শিপন ও কৃষ্ণনন্দীর কিছু ছবি শেয়ার করে সাইর জানিয়েছেন, একই বৈঠকে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্ট্যাটাসের সঙ্গে যুক্ত 3টি ছবির বিষয়ে অনুসন্ধানী এই সাংবাদিক জানান, প্রাথমিকভাবে ছবি 3টির ফরেন্সিক অ্যানালিসিস করে কোনো ধরনের এআই ব্যবহার বা ট্যাম্পারিং খুঁজে পাওয়া যায়নি। শিপন কুমার বসুর সঙ্গে তোলা 2টি ছবিতে উল্লেখ করার সময় কৃষ্ণনন্দী ভারতে অবস্থান করছিলেন, যা তার ভ্রমণ সংক্রান্ত তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে। 2013 সাল থেকে এখন পর্যন্ত মোট 22 বার তিনি ভারত গমন করেছেন বলে পোস্টে উল্লেখ করেন সায়ের। এই বিষয়ে জানতে চাইলে কৃষ্ণনন্দী বলেন, আমি এই ছবির ব্যক্তিকে চিনি না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। একটি এআই জেনারেটেড ছবি ছড়িয়ে দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এদিকে কৃষ্ণনন্দীর রাজনৈতিক যাত্রা নিয়ে বিতর্ক কম নয়। স্থানীয় আওয়ামী লীগ এবং সাধারণ মানুষের অভিযোগ,